হোমমেড হেলদি অ্যান্ড টেস্টি পিৎজা। ওই যে দাদার বাড়িতে গেছিলাম, তো মানে আমি আগের দিন বলেছিলাম যে দাদা আমি পিৎজা খাবো, মানে দাদা অনেক সুন্দর পিৎজা বানাই। তো এদিকে বৌদি প্রস্তুতি শুরু করে দিয়েছে, আর আমি তো ছিলাম না, দুপুরে চলে আসছিলাম। তো পিৎজাটা আসলে সন্ধ্যায় খাওয়াতে চাইছিল, তো ওই যে আমার পড়ানো ছিল, তো ওই জন্য আর থাকিনি। তো বৌদি বললো যে না, তাহলে দুপুরেই করি, দুপুরে আর অন্য কিছু না করে তোমরা সবাই পিৎজাই খাও। তো এই তো ডো মাখা হয়ে গেছে, আর মানে পিৎজাটা অনেক মজা হয়েছিল, মানে মনেই হচ্ছিল না যে পিৎজাটা মানে বাসার পিৎজা। আর এদিকে সব রকম মানে জোগাড় যন্ত্র করে দিচ্ছে বৌদি সব কিছু করে দিচ্ছে, পরে দাদা হচ্ছে বানাবে। আর এই যে জিনিসগুলো দেয়া হচ্ছে আমি ওইভাবে আসলে নাম বলছি না, কারণ আমি মানে পুরা যে রেসিপিটা ওইভাবে মানে ভিডিও করা হয়নি, যতটুকু যা যা পারছি এই করছি। তো এখানে কিন্তু চিকেনের সাথে ছিল হচ্ছে পনির, তো এইটা ভেজে নিল। আর এইদিকে এখন পেঁয়াজ কাটছে বৌদি, মানে সব জোগাড় মোটামুটি বৌদিই করেছে। এখন দাদা হচ্ছে সাজাবে, মানে পিৎজা যেভাবে সাজানো হয়। আর এদিকে চিকেনও করা হয়ে গেছে। তো মোট মনে হয় 3টা পিৎজা হয়েছিল, আর আমরা সবাই 3টা পিৎজাই খাইছি, মানে বড় বড়ই ছিল পুরা, মানে দুপুরে পেট ভর্তি করে পিৎজাই খাইছি। তো এখানে এখন মানে যেই পিৎজার মানে প্লেটটা, এটাতে এখন দাদা সব কিছু অ্যাড করে, মানে ইয়েতেই করা হবে, ওভেনে না চুলাতেই। তো সব কিছু দেওয়া হচ্ছে। এই যে প্রথমে সস দেয়া হলো, এরপরে পিৎজা সসটা ছিল না, কিন্তু তারপরেও ভালো, মানে খুব মজা হয়েছে খেতে। এখানে একটু মানে ওই যে হচ্ছে সব যে চিজ, তারপরে এই যে মানে সবজি টবজি আর মাংস, মানে চিকেন আর ওই যে হচ্ছে সব কিছু দিয়ে দিয়েছে। এখন হচ্ছে উপর দিয়ে একটু মানে এটা মানে ওই যে অরিগ্যানো বলে মেবি। তো যাই হোক, এখন চুলাতে দিয়ে দিয়েছে, হইতে যতক্ষণ সময় লাগে ফাঁক দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। আর এই তো মোটামুটি হয়ে গেছে পিৎজা। আর এটা আমাদের প্রথম পিৎজাটা, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এই যে দাদা কেটে দিচ্ছে, আমি যে কয়টা খাইছি গুনে দেখিনি, কিন্তু অনেকগুলো খেয়েছি, পেট ভর্তি করে খেয়েছি, মানে আমার একদম সন্ধ্যার দিকেও খিদা লাগেনি দাদার বাড়ি থেকে আসার পরও। তো বাই বাই, সবাই ভালো থাকবেন।